নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে সুজির চাউমিন রেসিপি করে দেখাবো। এই চাউমিনটা না আমি একদম নিরামিষ করেছি, ভেজিটেবলস দিয়েছি শুধুমাত্র, তাই ভেজ চাউমিনও বলতে পারো। কিন্তু খেতে এটা দারুণ হয়েছিল। এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন এসব কিছুই দিইনি, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর দিয়েছি আমি কিছু সিক্রেট মশলা, সেটা তোমরা দেখতেই পাবে। তো কিন্তু খেতে এটা এত দারুণ হয়েছিল যে গরম ধোঁয়া ওঠা চাউমিন আর দারুণ হয়েছিল। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো এইখানে আমি একটা সুজির চাউমিন নিয়েছি, এটার মধ্যে লেখাই ছিল এটা সুজি বেসড। তো এই চাউমিনটা এর আগে আমি কখনো করিনি। আমি সবসময় যে ময়দার চাউমিন হয় বা আটার চাউমিন হয় সেটাই করেছি, তো কখনো এরকম সুজির চাউমিন করিনি। তাই জন্য ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাক। তো এই প্যাকেটটার ভেতর থেকে এই চাউমিনটা বেরোলো, আর বেরোলো আর দুটো প্যাকেট মশলা বেরোলো। এই মশলাগুলোই কিন্তু চাউমিনের স্বাদটা আরও এনহ্যান্স করেছিল। তো এখানে চাউটা না একটু অন্যরকম টাইপের দেখতে লাগছিল। দোকানে গিয়ে তোমরা মুদিখানার দোকানে গিয়ে যদি বলো সুজির চাউমিন দিতে, তাহলে কিন্তু দেবে। তো এই জন্য আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়ে জলটা আরও ফুটিয়ে নিয়ে আমি চাউটাকে সোজা জলের মধ্যে ট্রান্সফার করে দিলাম। আমি চাউটা একটু ভাঙি না, ভাঙলে ভালো লাগে না। তো এটা এরকম গোটা অবস্থাতেই দিয়ে আলতো করে খুন্তির সাহায্যে কিন্তু জলটার মধ্যে আমি মিশিয়ে দিলাম। এরপর ফুটতে দেবো। তো ফুটে এখন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এমনি নর্মাল চাউমিনের থেকে না এটা একটুখানি সেদ্ধ হতে একটু বেশি সময় নিয়েছিল। তো আমি না পারফেক্ট পুরো সেদ্ধ করি, আমার ওই শক্ত শক্ত চাউমিন ভালো লাগে না। তো এখানে কড়াইয়ে দেখো আমি গরম বসিয়ে দিয়ে রিফাইন তেল দিয়ে নিয়েছি। সবজির মধ্যে এখানে আমি বিন কুচিয়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজ তো কিছু দেবো না, তবে আলু দেবো, যেটা আমি একটু পরে অ্যাড করব। তো সব সবজিগুলোকে কিন্তু আমি একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা নিরামিষ ভেজ চাউমিন একটা আলাদাই ফ্লেভার আনে, আর সবই একসঙ্গে পারফেক্ট কুক হবে আর কি। তো সব কটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তেলের মধ্যে। আর গ্যাসটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপরে এই সবজিগুলোর আন্দাজে কিন্তু আমি নুন দিয়ে নেব। সবজির আন্দাজে আমি নুন দিয়ে দেবো, আর নুনটা আমি দিই যাতে সবজিগুলো পারফেক্টলি কুক হয়, ওই জন্য আমি নুনটা আগেই দিয়ে দিই। এবার নুনটা দিয়ে ভালো করে সবজিটা মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। আমি সবসময় এরকমভাবেই করি। আমার যে রান্না সেটা একদম ঠিকঠাক সেদ্ধ হতে হবে, মুখে দিলে যেন কচকচে ওই কাঁচা ভাবটা যেন না লাগে। তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব। আর নুনটা যেহেতু আমি একটু বেশি দিয়েছি, মানে আলুর আন্দাজেই হবে নুনটা, তাই জন্য আমি আর পরে নুন দেব না, মানে এখন নুন দেব না। আর আলুটা দিয়ে সবজিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাও আমি এর সঙ্গে কুক করব। তো এটা হাফ কুক হয়েছিল। গাজর তো একটু শক্ত থাকে, ওই জন্য একটু পাতলা পাতলা করে কুচিয়েছি। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়, মানে ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। এবার দেখো কিছুক্ষণ বাদে কিন্তু আমি ঢাকাটা খুলবো। তো এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, পুরোই মানে বলতে গেলে সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে। সবজির যে জলটা সেটাও টেনে নিয়েছে, আর সুন্দর করে ভাজা ভাজাও হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চাউমিনটা কিন্তু আমি সেদ্ধ হয়ে গেছিলো, ওটাকে আমি ছেঁকে অল্প একটু জল দিয়ে, মানে যাতে ওটার ভেতরে না আর কুক হয় তার জন্য জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর সেটা আবার ঝুড়ির সাহায্যে ছেঁকেও নিয়েছিলাম। তো সেটা এখন বেশ ভালো করে ছাড়িয়ে এই চাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজির চাউ তো একটু অন্যরকমই অভিজ্ঞতা লাগছিল। তো আমি যেহেতু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম চাউটা, তাই জন্য আমি অল্প ছাড়িয়ে দিচ্ছি। তো এবার চাউয়ের আন্দাজে আমি আবার নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সবজিটার আন্দাজে নুন দিয়েছিলাম। তো এবার ওই সিক্রেট মশলাটা কিন্তু এর চাউটার ওপরে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু মশলাটা দিতে হয়। এই সময় আমি 2 প্যাকেট মশলাই এই চাউটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগে চাউটার মধ্যে মশলাটা আর নুনটা ভালো করে স্প্রেড করে নিয়ে তারপরে দেখো আলতো করে করে কিন্তু আমি সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার তেলও আছে কিন্তু কড়াইয়ে, আমি সবজির সঙ্গে মিশিয়েও নেব, আবার চাউটাকেও কিন্তু ভালো করে ফ্রাই করব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই করে নিয়েছি, নিয়ে সাঁড়াশির সাহায্যে কড়াইটা ধরে নিয়ে
আলতো হাতে এপিট ওপিট করে করে কিন্তু মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে পুরোপুরি ভালোভাবে মিশে গেলে তখনই কিন্তু আমি আরও ভালো করে ফ্রাই করে নেব। এই দেখো আমি কীরকমভাবে উল্টে উল্টে এইভাবে করে নিচ্ছি, আমি কিন্তু ঘেঁটে ঘেঁটে ওইভাবে করছি না, আমি উল্টে পাল্টে চাউটাকে যাতে চাউয়ের একটা দানাও না ভেঙে যায় এরকমই যাতে নুডলসগুলো থাকে, সেটা বেশ ভালো লাগে খেতে। আর এরকমভাবে করে নিচ্ছিলাম। আবার কিন্তু আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এটাকে 5 থেকে 7 মিনিট কিন্তু আমি চাউগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব, যাতে করে কিন্তু খুব টেস্ট হয় চাউটার। আর এটা কিন্তু এত দারুণ হয়েছিল, সুজির চাউমিন আমি ফার্স্ট করলাম তো, কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে। এখন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, চাউটা ফ্রাইও করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো এখানে দেখো প্লেটে আমি ঢেলে নিয়েছি। আর তোমরাও কিন্তু এই চাউমিনটা অবশ্যই ট্রাই করো, এইভাবেই ট্রাই করো। আর কেমন হয় আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।